লাল শাক দিয়ে যতগুলো রেসিপি করা যায় তার মধ্যে আমার সবথেকে এই রেসিপিটাই বেশি ভালো লাগে। এটা হচ্ছে লাল শাকের ভর্তা। এটাকে ভর্তাও বলতে পারো, আবার লাল শাক মাখাও বলতে পারো। আমরা বোধহয় সবাই এটা জানি কিভাবে করে, তো তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করি এটা। তো চলো শুরু করি। প্রথমে আমি কিছু লাল শাক ভালোভাবে ধুয়ে নিছি, তারপরে এগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি সবগুলো শাক নিয়ে এখন এগুলোকে আমি ভাপ দিয়ে নিব। একদম পানিগুলোকে শুকিয়ে নিব, কোনো রকম পানি আর এটার মধ্যে থাকবে না। এটার মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো হবে না, তাই একদম ভালোভাবে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। তো সবগুলো শাক আমি ভালোভাবে ভাপ দিয়ে নিছি, একদমই ভালোভাবে শুকিয়ে নিছি। এখন আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে মাছ ভাজি করে নিব। আর এই মাছটা দিয়ে কিন্তু আমি ভর্তাটা করব। আমি অনেককে দেখি মাছ ছাড়াই কিন্তু তারা ভর্তা করে ফেলে, তো আমার মনে হয় না এটা খেতে ভালো লাগবে মাছ ছাড়া। তো অবশ্যই আপনারা মাছ দিয়ে এটা করবেন। আমি কখনো মাছ ছাড়া এটা করি নাই, তাই আমি জানি না আসলে মাছ ছাড়া খেতে কেমন হয়। তো আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি ওই তেলের মধ্যে কিছুটা শুকনো মরিচ দিয়ে এগুলোকে আমি এখন ভালোভাবে ভেজে নিব। তো এখানে শুকনো মরিচ আমি যতগুলো দিছি ততগুলো কিন্তু ভর্তাতে দিব না, আমি কিছুটা রেখে দিব পরবর্তীতে অন্য কোনো কাজে ব্যবহারের জন্য। এখানে আমি মাছগুলো থেকে ভালোভাবে কাটাগুলো বেছে নিছি যাতে একটাও কাটা না থাকে, না হলে কিন্তু পরে আবার খাওয়ার সময় গলায় কাটা আটকাতে পারে। তো আপনারা ভালোভাবে কিন্তু কাটাগুলো বেছে নিবেন। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ আর ভাজা মরিচগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। তো এখন আমি এটার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিছি, আর লবণ দিলে কিন্তু এটা তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। আর এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ভালোভাবে মিক্স করা হলে আমি এখন এটার মধ্যে কিছুটা ধনিয়া পাতা আর বেছে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি ভালোভাবে এখন মিক্স করে এটার মধ্যে আমি সেই লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। তো লাল শাকগুলো দিয়ে আমি আবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এটাকে মিক্স করে আমি এটার মধ্যে সরিষার তেল দিয়ে দিব। এই তো এখন আমি এটার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটার মধ্যে সরিষার তেল দিতে হবে, কারণ সরিষার তেলের অন্যরকম একটা ঝাঁজ থাকে আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো অবশ্যই সরিষার তেল দিতেই হবে। তো সরিষার তেল দিয়ে আমি আবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিছি। এই তো আমার হয়ে গেছে লাল শাকের ভর্তা। তো অবশ্যই আপনারা একবার বাসায় এটা ট্রাই করে দেখবেন।